ডিম আর আলু তো আমরা প্রতিদিন কতভাবে রান্না করি, তাই না? কিন্তু আপনি কি জানেন, মাত্র 2-3টি গোপন সিক্রেট টিপস জানলে সাধারণ ডিম আর আলু স্বাদ রেস্তোরাঁ সেরা খাবারেও হার মানাতে পারে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি সিক্রেট রেসিপি শেয়ার করব, যা আলু গ্রেট বা সিদ্ধ করে ডিমের সাথে এমন এক ম্যাজিক্যাল উপায়ে রান্না করা হয়, যা আগে হয়তো কখনো চেষ্টা করেননি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে একটা সিক্রেট ট্রিক্স মিস করলেই কিন্তু আসল স্বাদ পাবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2টা ডিম নিয়েছি, তার সাথে নিয়েছি ছোট সাইজের 2টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব স্বাদ পরিমাণ লবণ। ব্যাস, এখানে আর কিছুই দিতে হবে না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমি মেল্ট করে নিচ্ছি। তো আগে যদি কখনো এভাবে না করে খেয়ে থাকেন, একবার হলে বাসায় ট্রাই করবেন, খেতে এত দুর্দান্ত হয়ে থাকে। এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথে বেশ জমে যায়, খেতে দুর্দান্ত হয়। আচ্ছা, এখানে আমি 2টা ডিম দিয়ে আজকে রেসিপিটা করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে ডিম আর আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে। তো খুব ভালোভাবে আমি ডিম আর আলুটাকে ফেটে নিয়েছি। তো এমনভাবে ফেটতে হবে যাতে আলুর গোটা ভাবটা যাতে না থাকে। এবার একটি মশলা তৈরি করে নিব। তার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটি রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি। তার সাথে দিয়ে দিব ছোট সাইজের একটা টমেটো, 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প কিছু। তার সাথে আমি ছোট্ট বাটির করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিব জিরা। তো এবার অল্প কিছু পানি দিয়ে তারপর মশলাটাকে আমি বাটনায় পিষে নিব। তো আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারের জারে নিয়ে পিষতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এরকম তাজা তাজা মশলা যদি ব্যবহার করে তরকারিটা রান্না করে নেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আমরা যারা তাজা মশলা দিয়ে রান্না করি তারা অবশ্যই জানি তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো বাটনায় নিয়ে আমি খুবই ভালোভাবে পিষে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার এই মশলাটাকে আমি এক সাইড করে রেখে পরবর্তী প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 2টা এলাচ, একটা দারুচিনি, আর ছোট বাটির 1 বাটি দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমরা যেহেতু আগে পেঁয়াজ বেটে দিয়েছি, তাই এখন আমি পেঁয়াজের পরিমাণটি একটু কমিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা অনেক ঘন হয় আর খেতেও দারুণ লাগে। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নেওয়ার পর এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। খেয়াল রাখবেন, মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা বুঝে শুনে দিবেন, কারণ ডিমে আমাদের আগে লবণ দেওয়া হয়েছে। এবার আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এখানে আমরা পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। তো যতটুকু ঝোল রাখবেন তার থেকে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। তো এই পানিটা দিয়ে নেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই পানিটাকে ঢাকা দিয়ে ঢেকে আমি বলক তুলে নিব। তো ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চলুন পরবর্তী প্রস্তুতি নিয়ে নিই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর আমরা ডিমের মিশ্রণটাকে ভেজে নিব। তো সম্পূর্ণ ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে চতুর্দিক থেকে স্প্রে করে ছড়িয়ে নিব।
এবার এই ডিমটাকে ভালোভাবে কুক করার জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, অর্থাৎ কমিয়ে ডিমটাকে ভাজতে হবে। তো ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে ভেজে নেওয়ার পর দেন উল্টে দিতে হবে। যদি ভালোভাবে ভেজে না নেন তাহলে কিন্তু ডিমটা উল্টাতে পারবেন না, ভেঙে যাবে। তো খুব ইজিলি দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে উল্টে নিয়েছি। এবার অপর পার্শ্ব লাল ব্রাউন কালার করে ভেজে নিব। তো ডিমটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। খুব ভালোভাবে ডিমটাকে আমি দুপাশ ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার এই ডিমটাকে আমি ছোট ছোট করে নাইফ দিয়ে কাট করে নিচ্ছি। তো আমি একটু ছোট না আবার বেশি বড় না, ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা ইচ্ছে করলে এভাবে কেটে নিতে পারেন বা এর থেকে একটু বড় সাইজের করে কেটে নিতে পারেন। তো এটা একদম নতুন একটি রেসিপি, বাসায় একবার হলেও ট্রাই করবেন। গরম গরম রুটি, ভাত বা পরোটার সাথে কিন্তু বেশ দারুণ লাগে। তো এদিকে আমাদের পানিটাকে আমি ভালোভাবে বলক তুলে নিয়েছি। এবার ডিমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি 5 মিনিট এটাকে জাল করে নিব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের ঝোলটা কিন্তু শুকিয়ে একবারে মাখা মাখা হয়ে গিয়েছে, ডিমের গায়ে লেগে আছে। ডিমের তরকারিটা মাশাআল্লাহ আমাদের হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন বা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে, তবে ঘিটা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো ঘিটা দিয়ে আমি একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। তো ডিম আর আলুর স্বাদ দ্বিগুণ করার সবচেয়ে বড় ট্রিক্স হলো রান্নার শেষে 2 মিনিটের জন্য সামান্য ঢেকে ডিমি আঁচে রাখা, যাতে ডিম আলুর গ্রেভি সব ফ্লেভার চুষে নেয়। তো 2 মিনিট ঢেকে রেখেছিলাম, এরপর তুলে নিলাম। মাশাআল্লাহ আমাদের ডিমের তরকারিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এই ইউনিক ডিমের রেসিপিটা যদি আগে কখনো না করে খেয়ে থাকেন, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে আর দেরি কেন, আজই এই ডিম আলুর ম্যাজিক রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন হলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন সব সিক্রেট রেসিপি পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।